হ্যালো বাবুর, যে কালকে নাকি আমার এলাকা ওয়াজ হইতেছে, সেখানে এমপি ইলেকশনে আমি দাঁড়াবো। আমার ওই অত্র এলাকায় এমপি ইলেকশন আমার। যে জায়গা দিয়ে মসজিদে যায় ওই জায়গাটাও আমার। সে জায়গা দিয়ে জায়গা জায়গা আমার। মসজিদে যে মুসলিমরা হাইটা যায় ওই জায়গাটাও আমার। এখন সামনে আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। সামনে মনে করে দিন এমপি ইলেকশনে দাঁড়াবো, আমার গণ্যমান্য নয়তো আমার নাম কাম লাগবো বেটা। আরে আমার নাম কাম লাগবো, সেখানে মনে হচ্ছে আমি ভাল ফালানের নাম দেবো। যে জায়গা আমি ওয়াজ করতে দিতেছি না, প্যান্ডেলের ভিতরে রফিকের কবি যে একটা ট্রাক ঢুকে দিত, ট্রাক ঢুকালে মনে করেছেন কালকে থেকে ওয়াজ বন্ধ। যে ওই কমিটিরে আইবো, যে গ্রামবাসীরা আয় কবু যে ট্রাক ঢুকেছে কিনলে প্যান্ডেলের ভিতরে ট্রাক ঢুকে। তুই কবি যে ট্রাক ঢুকেছে এই কারণে যে প্যান্ডেলের ভিতরে টাক ঢুকাইছে। যে রফিক কাকারে, যে রফিক কাকা এমপি ইলেকশনে দাঁড়াবো, রফিক কাকার প্রধান অতিথি কিনে দেওয়া হয় না। রফিক কাকা দেন এমপি ইলেকশনে দেশের ফোন মারি হালাই হালাই দিব। এখানে আপনারা চিন্তা করেন না? আরে ওই হেতারা করতেছে যে ছাত্র আন্দোলন হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। আর দূর বেটা কি দেশ স্বাধীন? দেশ স্বাধীন হয়েছে তো তোগুলাই হয়েছে, আমগুলাতে দেশ স্বাধীন হয়। আমরা আগে যে গেছিলাম মন হইকে দীর্ঘ 16-17 বছর যাত্রা খাই গেছে, এখন আমরা ভোগ করো। আমরা পেটা আমার এলাকা আমি রাজত্ব করব, আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। আমার বালালাই খালে বালাই দেবো। মনে বললো যে জায়গা আমার মসজিদের পাশে যায় মসজিদ, আমার জায়গার পাশে মসজিদ করছে, এখন মুসল্লি চাইলেও তো আমার জায়গায় চলে যাবো। তোরা আমার নাম দেশ নাই, এরপর ফ্যান্ডেল করছিস তোরা আমার দিকে। আর আমার ভাই সভাপতি রেখে গেছে, আমি কি মসজিদের সভাপতি? না আমি সেক্রেটারি? না আমার আমার কারণ ছিল তুই পোস্টারে আমার নাম দেখছি। রফিক কেরে কবিছে, বাবুলেরে কবিছে যে প্রধান অতিথি রফিক কাকার নাম দিলে থাকে না। রফিক কাকার নাম যদি থাকতো তাহলে আজকে ওয়াজ বলতে না। সাদ্দাম মারে কইছে যে কালকে রাত্রের ভিতরে 2টার আগে যে একটা ট্রাক ঢুকে দিলে, এখন ট্রাক ঢুকে দিলে যে প্যান্ডেলের ভিতরে, তাই কালে সকালে মনে করে যে সব কমিটি চলে যাবো, গ্রাম মানুষের আইবো। গ্রাম মানুষ আইসে তুই কবো কিরে প্যান্ডেলের ভিতরে ট্রাক ঢুকছে, তাহলে ভাইকে বলবো যে ও রফিককে ট্রাক ঢুকে দিছে, রফিককে এমপি ইলেকশনে দাঁড়াবো। রফিক কাকে কইছে যে তার পোস্টারে নাকি তার প্রধান অতিথি দাঁড়ানো, সে প্রধান অতিথি না থাকার কারণে তাকে যে প্যান্ডেলের ভিতরে ওয়াজ বন্ধ আছে। আর এবার ওয়াজ বন্ধ হলে কি হয়েছে এনে কিছু। আর রফিক কাকা বাবুল কাকা বলতেছে যে আপনার ভাই তো সভাপতি। আর দৌড় বেটা, সভাপতি আমার ভাই ভাই থেকে করবো, আমি দেখতে হবো। আমি মসজিদের কিছু, আমি এখানে এমপি ইলেকশনে দাঁড়াবো। এমপি ইলেকশনে দিলে দেশ স্বাধীন করছে, এমপি ইলেকশনে দেশ তো না আমাদের, সাধারণ জনগণ আমাদের। আরে বেটা নির্বাচন দিলে তো ভোটে আমরা জিতে যাবো। ভোট জিতে দিলে মনে করে দীর্ঘ 16-17 বছর যেরকম মানুষের হুম মারি খালাই দিছে, সাধারণ জনগণের বিষয়ে বিষয় করে দিছে, এখানে কোনো চিন্তা নাই। আরে বেটা 50 টাকা 30 টাকা দিয়ে আলু খাবে, সে জায়গাতে 100 টাকা করে দিবি। আরে বেটা সিএনজি, যে রিক্সা চালক, যে অটো ড্রাইভার, এখানে তো চাঁদা উঠাবো বেটা। চাঁদা উঠে যে আমি এমপি ইলেকশনে দাঁড়াবো, এবারে এমপি ইলেকশনে জয়লে মনে করুন তো করে যে ডিসকাউন্ট বাড়াই দেবো আর তোর স্যালারি বাড়াই দেবো। আগে তো পিজা ফিঙ্গে দিতাম, আর ওই কেক দুগাতে আর যা অন মনে করে যে পিজা 1/2 লিটার বাড়াই দেবো। এখানে মসজিদে ওয়াজ বন্ধ করে দে। আর মনে মনে করলে যেন ওই যে পোস্টার গুলো আছে ওই পোস্টার গুলোর মধ্যে আমার নাম লিখে দে। আর এখানে বলে দে ওয়াজ হবো না, যে যে রফিক কেল্লা কইছে যে এখানে ওয়াজ বন্ধ। ওয়াজ এর প্রধান অতিথি কেন বানানো, এর জায়গা দিয়ে যে মুসল্লিরে যায়, এর মসজিদের পাশে দিয়ে এর জায়গা, এর প্রধান অতিথি। ভাই আপনি বুঝতে চেষ্টা করেন যে আপনার ভাই প্রধান অতিথি, আপনার ভাই সহ সভাপতি। এই যে ইমাম সাহেব কইছে যে আপনার নাম দেন কি আপনার ভাই। আরে বেটা কিসের ইমাম সাহেব হাতে বেটা, হাতের হনা যে আমি এমপি ইলেকশনে তার প্রধান অতিথি আমার দেওয়ার দরকার ছিল। যার কারণে আমার প্রধান অতিথি দিন আমি বাল পালাই না বেটা, যে প্রধান অতিথি দেন এই কারণে আমি ওয়াজ নসিহত বন্ধ করে দিছি। দীর্ঘ 16-17 বছর থাকবেন থাকেনি, এখন আমাদের বেলাও থাকবে না। আর আমরা মনে করলে যে যত লুড়ি বুড়ি খাওয়ার দরকার অতি তাড়াতাড়ি আমরা লুড়ি ফুড়ি করে অতি তাড়াতাড়ি আমরা নির্বাচন চাই, অতি তাড়াতাড়ি নির্বাচন চাইলে দেশে শান্তি দূরের কথা শান্তি সৃষ্টি হয়ে যাবো। সাধারণ মানুষ আর শান্তিতে থাকতে কেন, আমরা শান্তিতে থাকতে চাই। যে ওয়াজ মাহফিল সব বন্ধ, হুজুররা আগে যে নির্যাতন আসিল এখনো নির্যাতনে থাকতে থাকবো, কিন্তু আমরা আগের মতনই আছি। কিন্তু আমরা নির্বাচন অতি তাড়াতাড়ি নির্বাচন চাই, তাহলে আমাদের পকেটে ক্যাশ মানে চলে যাবে। আর তোরাও মনে বলে পিজা পেজা জায়গা দুগাই চিন্তা করেছে তাড়াতাড়ি ওয়াজ বন্ধ কর। আর এখানে প্যান্ডেলটা প্যান্ডেলের ভিতরে গাড়ি ঢুকেছে না, গাড়ি হালাই আর বন্ধ চালু করেছে গাড়ি।